আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জল। যার কাছে এমনি করে আত্মনিবেদন করার মধ্য দিয়ে, যার কাছে ব্যাকুল চিত্তে নিজেকে সমর্পণ করার মধ্য দিয়ে মানুষ অনন্ত শান্তি পায়, শক্তি পায়, জীবনে বেঁচে থাকার আশা খুঁজে পায়, সেই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীপাদপদ্মে জানাই অনন্ত কোটি প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বরমার শ্রীচরণ কমলে অনন্ত কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাস শ্রীচরণে প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে প্রণাম। আজকে উৎসব প্রাঙ্গণে উপস্থিত আমার একান্ত শ্রদ্ধাস্পদ ঠাকুরের কর্মীবৃন্দ, শ্রদ্ধাস্পদ দাদারা, স্নেহময়ী মায়েরা, জ্ঞান ও বৃদ্ধ ভক্ত মণ্ডলী, যথাযোগ্য স্থানে আমার প্রণাম, শ্রদ্ধা, জয়গুরু, ভালোবাসা জানাই। কী বলবো বুঝতে পারছি না, অভিভূত হয়েছি। এত ভক্তের সমাগম, এত মানুষ তাদের প্রাণের আকুতি নিয়ে এসে আজ সমবেত হয়েছেন ঠাকুরের জন্ম মহামহোৎসবে, ঠাকুরের কথা শোনার জন্য। ঠাকুরকে কেমন করে ভালোবাসা যায়, কেমন করে ঠাকুরকে নিয়ে থাকা যায়, কেমন করে আমাদের এই দৈনন্দিন জীবনের হাজার সমস্যার মধ্যেও কেমন করে ঠাকুরকে নিয়ে ভালো থাকবো, সে কথা জানার ব্যাকুলতা নিয়ে আজ এত মানুষ, এত ভক্ত মানুষ সব সমবেত হয়েছেন। দেখে আমি অভিভূত। আর বারবার মনে হয় কেন আসি জানেন, উৎসবে আসি কেন? উৎসবে আসি এই সঙ্গটুকু করার জন্য। আমরা খুব ছোটোবেলায় একটা গান গাইতাম, এখনও মাঝে মাঝে কোথাও কোথাও হয়, শিখায়ে দাও আমারে ভক্ত সাধুজন, কেমনে পুজিব আমি শ্রীগুরু চরণ। কেমন করে তার পূজা করতে হয়, গুরুদেবকে ঠাকুরকে কেমন করে তার পূজা করতে হয়, কেমন করে তাকে অনুসরণ করতে হয়, কেমন করে তাকে নিয়ে চলতে হয়, এটা কোথায় পাবো? আমি যেমন আচার্যের কাছে যাই, আচার্যদেব যেমন আমাকে তেমনি করে শেখান, তেমনি করে ভক্তরা আমাকে শেখান। ভক্ত সঙ্গ করার মধ্য দিয়ে আমি জানতে পারি, বুঝতে পারি নিজের যে ভুল ত্রুটি সেটা কেমন করে সংশোধন করে আমি পবিত্র হয়ে উঠব সেটাও বুঝতে পারি। ভগবানের কাছে পবিত্রতা ছাড়া থাকা যায় না, আর কোনো কিছু নিয়েই তার কাছে থাকা যায় না। অর্থ, বিত্ত, বিদ্যা, বুদ্ধি কোনো কিছু নিয়েই ভগবানকে সন্তুষ্ট করা যায় কিনা জানা নেই, কিন্তু তিনি যাতে সবচেয়ে বেশি খুশি হন সেটা হচ্ছে ওই ছাড়রে মন কপট চাতুরী। এই কপটতা ত্যাগ করে আমি যাতে পবিত্র হয়ে উঠতে পারি, এই পবিত্র হয়ে ওঠার সাধনায় আমি মগ্ন হলাম। কতটুকু পারলাম, আর তার মধ্য দিয়ে জীবনের সার্থকতা, জীবনে অনন্ত শান্তি পাওয়া যায়। তাই তো ঠাকুরকে অনুসরণ করা, সর্বক্ষণের জন্য তাকে স্মরণে মননে রাখা। আমি যে দীক্ষা নিয়েছি এটা কেমন করে বোঝা যাবে? আমি যে ঠাকুরকে অনুসরণ করি কেমন করে বোঝা যাবে? আমার কথা দিয়ে না, আমার চলন দিয়ে না, আমার ব্যবহার দিয়ে কেমন করে বুঝতে পারা যাবে? আমাকে কি জনে জনে বলতে হবে যে আমি ঠাকুরের দীক্ষিত মানুষ, নাকি আমার বাক্যকর্ম এমন হবে, আমার চলনা এমন হবে, মানুষ আমাকে জিজ্ঞাসা করবে যে আপনি এই সুন্দর চলনার অধিকারী কোথা থেকে হলেন? কবি হেমচন্দ্র মুখোপাধ্যায় সারা জীবনের নানা বড় উত্থান পতন, নানা রকম ঘটনার মধ্য দিয়ে শেষ জীবনে এসে ঠাকুরের কাছে আশ্রয় নিয়েছেন, আর আশ্রয় নিয়ে তার কাছে নিজেকে সমর্পণ করেছেন। আর তার জীবনের শেষ অনুভূতিটুকু তিনি তার গানের মধ্য দিয়ে, তিনি তার কবিতার মধ্য দিয়ে প্রকাশ করেছেন। কবে আমি এমন হব, আমায় দেখে বলবে লোক, তুমি আছো জীবন বল্লভ। আমি কবে এমন হয়ে উঠব? আমাদের একটা ধারণা আছে, যাজন মানে আমাদের একটা ধারণা যে কথা বলা, মানুষকে আমার জ্ঞান, বিদ্যা, বুদ্ধি সব দিয়ে মানুষকে উদ্বুদ্ধ করা। যাজিসূক্ত গ্রন্থে ঠাকুর যাজন সম্বন্ধে এক অদ্ভুত কথা আমাদের শুনিয়েছেন। বলছি সেই হচ্ছে শ্রেষ্ঠ যাজি, যে নাকি কথা না বলে অন্যকে উদ্বুদ্ধ করতে পারে। আমি অবাক হয়েছিলাম, আচ্ছা কথা না বলে অন্যকে কেমন করে উদ্বুদ্ধ করা যায়? কিভাবে সম্ভব হতে পারে? মনে পড়ে শ্রী বরদা 1974 সালের 24শে জানুয়ারি কৃষ্ণনগরে এসেছেন, নদিয়া জেলার কৃষ্ণনগরে এসেছেন। তার সঙ্গে আশ্রমে বহু ছেলে মেয়ে, সেখান থেকে তাদের হঠাৎ তার মনে হলো যে তিনি 23 তারিখে কৃষ্ণনগরে এসেছেন, 24 তারিখে তিনি হাজারদুয়ারিতে নিয়ে যাবেন। হাজারদুয়ারি নিয়ে গিয়ে আশ্রমের ছেলেমেয়েরা বাইরে কোথাও যেতে পারে না, তাদের হাজারদুয়ারি দেখাবেন। গাড়ি নিয়ে চলে যাচ্ছেন, যেতে যেতে মুর্শিদাবাদের একটা রাস্তার এক জায়গায়
ফণীভূষণ সরকার বলে একজন ঋত্বিক দাদা দাঁড়িয়ে আছেন তার পরিবারের কয়েকজনকে নিয়ে। তখন মানুষজন এত সৎসঙ্গীও ছিল না। শ্রী শ্রী বর্দার গাড়ি যেতে যেতে গাড়িটা দাঁড় করিয়ে জিজ্ঞাসা করলেন, কিরে তুই দাঁড়িয়ে আছিস কেন? বলে, আজকে আপনি এই রাস্তা দিয়ে যাবেন, তাই আমি দাঁড়িয়ে আপনাকে একটু দর্শন করার আশায় দাঁড়িয়ে আছি। বললেন, আমি এখন যাচ্ছি, হাজারদুয়ারি যাচ্ছি, যদি পারিস থাকিস আসার সময় দেখা যাবে। তিনি চলে গেলেন। হাজারদুয়ারিতে গিয়ে দেখা গেল সেদিন হাজারদুয়ারি বন্ধ, খোলা হবে না। তিনি ফিরছেন, আবার তাড়াতাড়ি ফিরতে ফিরতে বলছেন, এই কোথায় যেন ফণীভূষণ দাঁড়িয়েছিল। আর সেখানে এসে দেখছে ফণীদা শ্রাবণ করে দাঁড়িয়ে আছেন তার পরিবারের লোকজন নিয়ে। জিজ্ঞাসা করলেন, এই তোর বাড়ি এখান থেকে কত দূর? বলে, আগে এই কাছেই, একটুখানি 2 মিনিট হাঁটলেই আমার বাড়ি। বলে, চল তোর বাড়ি যাবো। ফণীদা ভয় পেয়ে গেলেন। তার টালির চালের ঘর, মাটির দাওয়া, তার মধ্যে ফণীদা বর্দাকে শ্রী বর্দাকে কেমন করে নিয়ে যাবে? বর্দা নামলেন, গাড়ি থেকে নামলেন। আর আশ্রমের ছেলেমেয়েরা, আমরা যারা ছোটো ছোটো তার সঙ্গে সঙ্গে আছি, আমরা তার সঙ্গে সঙ্গে চলছি। তিনি যাচ্ছেন, যেতে যেতে আশেপাশে যে সমস্ত বাড়ি পড়ছে সকল বাড়িতে ঢুকে পড়ছেন, আপনারা কেমন আছেন, ভালো আছেন, আপনাদের কি অসুবিধা? অবশ্যই এই কথা শুনতে শুনতে বেশিরভাগই ওখানে মুসলিম অধ্যুষিত এলাকা। আর মুসলিম অধ্যুষিত এলাকায় সবাই যখন তার মানুষের বাড়িতে ঢুকে পড়ছেন আর মা দাদা বলে সম্বোধন করে সবাইকে বলছেন, দেখছেন একটা দেবতুল্য মানুষ, চিনি না জানি না, আমাদের বাড়িতে ঢুকে আমাদের খোঁজ খবর নিচ্ছেন আমরা কে কেমন আছি। আর সবাই তার পিছন পিছন ছুটতে আরম্ভ করলেন। আস্তে আস্তে তিনি ফণীদার ঘরে আসলেন। ফণীদার ঘর এতই ছোট, তার চালটা এত নিচু যে ঘরে ঢুকতে গিয়ে তার মাথায় লেগে গেল। লম্বা দেখি চেহারা, তাতে মাথায় লেগে গেল। সবাই বলছে, কী হলো? বলে, কিছু হয়নি। তিনি ঘরের মধ্যে ঢুকলেন, চেয়ার পেতে দেওয়া হলো, কিন্তু বসার মতো অবস্থা ছিল না। কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থেকে আবার বেরিয়ে আসলেন। বেরিয়ে বল, চল তোর গ্রামটা দেখে আসি। গ্রামের পথে, সেই মেঠো পথে, ধুলো উড়ানো পথে হাঁটছেন আর আশেপাশে সকলকে জিজ্ঞাসা করছেন কে কেমন আছে, কার কী অসুবিধা, সকলকে নিয়ে চলছেন কি না, ভালো আছেন কি না, সকলের খোঁজখবর নিচ্ছেন। দেখতে দেখতে গ্রাম দেখা শেষ। প্রায় 2 ঘন্টা তিনি ঘুরলেন গ্রামের মধ্যে। ঘামে তার গেঞ্জি এবং লুঙ্গি ভিজে একাকার হয়ে গেছে। ফিরে আসছেন আর এইবার যখন বললেন, এইবার আমি বিদায় নেব, সবাই মিলে প্রায় এক সুরে কাঁদতে আরম্ভ করলেন। আপনি জানি না আপনি কোথা থেকে এসেছেন, কে আপনি, আপনার কোনো পরিচয় আমাদের কাছে জানা নেই, কিন্তু এমন করে এত আদরে, এত ভালোবাসায় কেউ কোনো দিন আমাদের দুঃখের কথা শুনতে চায়নি, আমাদের কখনো বলেনি যে আমরা কেমন আছি, এবং সেটা শোনার জন্য এত ব্যাকুলতা, এত কষ্ট কেউ স্বীকার করেনি, কেউ শুনতে চায় না। আমি বলতে চাইলেও কেউ শুনতে চায় না। আজ আপনি দয়া করে আমাদের গ্রামে এসেছেন, আমরা ধন্য হয়েছি। আমার বাড়িতে এসেছেন, আমি ধন্য হয়েছি। নির্বিশেষে হিন্দু মুসলমান সবাই যখন তাকে এরকম করে বলতে আরম্ভ করলো, তিনি তখন দাঁড়িয়ে পড়লেন। দাঁড়িয়ে বলছেন, জানেন আমরা আশ্রমে থাকি, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শিষ্য আমরা। ঠাকুর কি বলেন জানেন? ঠাকুরের কাছে হিন্দু মুসলমান, ধনী দরিদ্র, শিক্ষিত অল্প শিক্ষিত কিছু নেই। তিনি শুধু মানুষের কথা বলেন। মানুষ কেমন করে ভালো থাকবে, মানুষ কেমন করে আনন্দে থাকবে, কেমন করে মানুষ আদর্শমুখী হয়ে চলবে, সেই কথা বলেন। আমাদের জীবনে, সকলের জীবনে আছে হাজারো সমস্যা। এই সমস্যার মধ্যে ভালো থাকার উপায় একটা মাত্র, ওই অন্যকে দেখা। আজকে মনে হয় আমরা যে যাজন করতে চাই, যাজন যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, আমার কত জ্ঞান গর্ব দিয়ে তাকে অন্যকে আমি উদ্বুদ্ধ করতে চেষ্টা করি। শ্রী শ্রী বর্দা ঠাকুরের ওই যে যাজি সূক্তের বাণী, যে কথা না বলে অন্যকে উদ্বুদ্ধ করা, শ্রী শ্রী বর্দা এমনি করেই সারা ভারতবর্ষ পরিভ্রমণ করেছেন। যেখানে যিনি পরিভ্রমণ করেছেন তখন কোনো কেন্দ্র মন্দির ছিল না, থাকার জায়গা ছিল না। কত কষ্ট করে, কখনো কারো ব্যক্তিগত বাড়িতে, কখনো হোটেলে, কখনো ডাকবাংলোতে কত কষ্ট করে থেকেছেন, তার ঠিক ঠিকানা নেই। আজ তিনি যেখানে যেখানে পরিভ্রমণ করেছেন সেখানে মন্দির হয়েছে, কেন্দ্র হয়েছে, হাজার হাজার মানুষ তাকে কেন্দ্র, সেই কেন্দ্র মন্দিরকে কেন্দ্র করে তারা আদর্শ ঠাকুরমুখী জীবনযাপন করছেন। আজকের দিনে আমাদের সেটা বহু দরকার। আচার্যদেব এখন যে কথাটা বলছেন, সকলের সঙ্গে সম্পর্ক তৈরি করা, নির্বিশেষে সম্পর্ক তৈরি করা। আমাদের একটা ধারণা আছে, দীক্ষিত অদীক্ষিত বলে আমরা একটা ভাগ করে নেই। আমি সবসময় ভাবি কে দীক্ষিত, কে অদীক্ষিত, বা কে ভালো করে সব করে, কে করে না। ঘটনাটা কিন্তু কেমন জানেন? পিতা তো তিনি, তার সন্তান সবাই। কে কী করলো, কার কী ভুল আছে, ত্রুটি আছে, পিতা বোধহয় সেটা দেখেন না। পিতা দেখেন তার সন্তানটা তাকে ভালোবাসে কিনা, তাকে ভালোবাসে কিনা, সে ভালোবাসার ইচ্ছা আছে কিনা, তার কথা শোনার ইচ্ছা আছেন কিনা।
ঠাকুর আমার পিতা, তাই তো নির্বিশেষে তিনি সকল মানুষের জন্য মানুষকে ভালো থাকার কথা আমাদের শোনান। আচার্যদেব ভারত ভ্রমণে বেরিয়ে মানুষের কাছে একদম সরাসরি মানুষের সঙ্গে মানুষের দুঃখ কষ্টের কথা শুনছেন, আর কেমন করে এখান থেকে উদ্ধার পাওয়া যায়, কেমন করে ভালো থাকা যায় সে কথা বলছেন। কবিগুরু রবীন্দ্রনাথ বলেন, হৃদয়ের কথা বলিতে ব্যাকুল সুধা এলো না কেহ। আমরা সবাই আমার মনের কথা বলতে চাই, আমার দুঃখের কথা, কষ্টের কথা, আমার খারাপ থাকার কথা, আমার ভালোবাসার কথা আমার বলতে চাই, কিন্তু শোনার মতো লোক খুঁজে পাই না। কে শুনবে আমার কথা? সবাই বিরক্ত হয়, এড়িয়ে যায়, তাই তো আমার মনের কথা বলা হয় না। আর মনের কথা বলা হয় না বলেই আমার দুঃখ ঘুচে না। ঠাকুর হচ্ছেন সেই মনের কথা শোনার মানুষ। তিনি আমার সব কথা শোনেন। তিনি ভালো কথা শুনতে শুনতে যেমন তার মুখ আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে, তেমনি আমার দুঃখের কথা শুনতে শুনতে তার চোখে জল আসে। আর তিনি কেমন করে এর হাত থেকে বেরিয়ে আসা যায়, ভালো থাকা যায়, উত্তরণ আসে জীবনে, সেই কথা তিনি আমাদের বলেন। এক অদ্ভুত ধর্মের কথা বলেন, যে ধর্ম আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি। ধর্ম মানে হচ্ছে আপনি বাঁচলে বাপের নাম, আগে আমি বাঁচি তারপর অন্যকে বাঁচাবো, এটাই আমরা শুনে আসছি। কখনো কখনো বলি চাচা আপন প্রাণ বাঁচা। মূল কথা কিন্তু একটাই, আগে আমি ভালো থাকবো তারপর সবাইকে ভালো রাখবো। এই কথা শুনতে শুনতে বড় হচ্ছিলাম। বড় হতে হতে কখন যে স্বার্থপর হয়ে পড়েছি তার ঠিক ঠিকানা নাই। আমি আমার পারিপার্শ্বিকের খবর রাখিনি। আমার লেখাপড়াটা আরও ভালো কেমন করে হবে, আমি অর্থ আরও বেশি করে কেমন করে উপার্জন করতে পারি, কেমন করে আমি সমাজে প্রতিষ্ঠিত হতে পারি, এইটাই চিন্তা ছিল। আর এই চিন্তা করতে করতে আমার মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি হয়নি। শেষ জীবনে গিয়ে আমি দেখছি আমি একাকী হয়ে পড়েছি, নিঃসঙ্গতা আমাকে আক্রমণ করেছে। ঠাকুর অনুকূলচন্দ্রে এসে ধর্মের সংজ্ঞাটাই পাতলে দিলেন, অদ্ভুত কথা বললেন। যখন আমরা ভাবছিলাম ওই আপনি বাঁচলে বাপের নাম, ঠাকুর এসে শোনালেন অন্যে বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে। আগে অন্যকে বাঁচাও, প্রতিবেশীকে বাঁচাও, যদি তারা ভালো থাকে তাহলে তুমি ভালো থাকতে পারবে। এক অদ্ভুত বৈপ্লবিক সিদ্ধান্ত তিনি আমাদের শোনালেন যে অন্যকে বাঁচাতে হবে। তাই তো তিনি বলেন, পরশিরা তোরে নিপাত যাবে, তুই বেঁচে সুখ খাবি বুঝি, যা ছুটে যা তাদের বাঁচা, তারাই যে তোর বাঁচার খুঁজি। আমি যখন আমার নিজের দুঃখ কষ্ট অভাব অভিযোগ আর দৈনন্দিন জীবনের হাজার সমস্যার কথা ভাবতে থাকি, তখন আমি অন্ধকূপের মধ্যে ডুবে পড়ি। আর মনে হয় আমার মতো এত দুঃখ কষ্টে পৃথিবীতে আর কেউ নেই। আমি যখন অন্যের কথা ভাবতে থাকি আমার নিজের দুঃখ কষ্টের কথা ভুলে যাই। আমি যখন অন্য লোকের দুঃখ কষ্টের কথা আন্তরিকভাবে জানতে চাই, বুঝতে চাই, তখন নিজের দুঃখ কষ্টটা অনেকটা লাঘব হয়। তাই তো ঠাকুর এমনি করে বললেন, ওই অন্যে বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে। আজ আচার্যদেব আমাদের সেই রাস্তাটুকু খুলে দিলেন, সম্পর্ক তৈরি করার রাস্তা। সকলের সঙ্গে নির্বিশেষে সকলের সঙ্গে সম্পর্ক তৈরি হোক, তাহলে আর নিঃসঙ্গতা কখনো আসবে না। আমি একা এটা মনে হবে না। আমি প্রাণ খুলে বলতে পারবো, হতে পারি দিন তবু নহি মোরাহে। আমি গরিব হতে পারি, কিন্তু আমি এত মানুষ আমাকে ভালোবাসে, এত মানুষ আমাকে বিশ্বাস করে, আমি আর এর চেয়ে আর কোনো সম্পদ আমার চাই না। আজকের এই সুন্দর উৎসবের দিনে শুধু প্রার্থনা, ভালো থাকার প্রার্থনা, ভালো রাখার প্রার্থনা, সকলকে নিয়ে চলার প্রার্থনা, শুধুমাত্র নিজে নয় সকলকে নিয়ে চলার প্রার্থনা, এবং সকলকে নিয়ে কেমন করে চলতে পারি সেই প্রার্থনা। আমাদের এই যে আজকে উৎসব প্রাঙ্গণে সারাদিন কাটালাম, এখান থেকে কি সম্পদ আহরণ করে আমি ঘরে ফিরে যাব। কত কথা শুনলাম, কত গান শুনলাম, ভাবে বিভোর হলাম, কিন্তু এর থেকে আমি কি সম্পদ আহরণ করলাম? আমি সেই সম্পদটুকু আহরণ করলাম তো, যে সম্পদ দিয়ে আমার বাড়িতে আমার পরিবারের অন্যান্যদের সঙ্গে যে আমার একটু মনোমালিন্য আছে সেটা মিটিয়ে নিতে পারবো। আমার বাড়িতে যে বৃদ্ধ বাবা মা আছেন তাদের সঙ্গে যে একটা জেনারেশন গ্যাপ আছে সেটা আমি মানিয়ে নিতে পারবো। আমার বাড়িতে যে শ্বশুর শাশুড়ি আছে তাদের সঙ্গে যে বনিবনা হয় না সেটাও মানিয়ে নিতে পারবো। কেননা মানিয়ে নিতে না পারলে যে সুখ নয়। ঠাকুর বলেন, তুমি যখন মনের মধ্যে দ্রোহ ভাব নিয়ে মন্দিরে যাও, দেবতার মুখ গম্ভীর হয়ে উঠবে। আমি যদি ঠাকুরকে ভালোবাসতে চাই তাহলে সকলের সঙ্গে এই সুসম্পর্ক আমাকে তৈরি করতেই হবে। আর এই সম্পর্ক তৈরি করার সংকল্প নিয়ে বাড়ি ফিরে যায়। আজ আমি একা এসেছি, আমার স্ত্রী আসেনি, বা আমার স্বামী এসেছে স্ত্রী আসেননি।
তাকে নিয়ে তার কাছে গিয়ে এই গল্প করতে করতে সংকল্প করে আসো না আমরা মনের কথা বলি, পরস্পরকে বোঝার চেষ্টা করি, তাহলে দেখুন অনেক সমস্যার সমাধান হবে। আজ আচার্যদেব বারবার বলছেন এই গল্প করার কথা, কেমন করে গল্প করা যায়, শুধু লেখা গল্প, মনের কথা বলতে হবে। আর মনের কথা বললেই অনেক দুঃখ অনেক কষ্ট লাঘব হয়। যেমন আচার্যদের শুনে আমি আমার এমন একটা পরিবেশ তৈরি করি যে পরিবেশে আমি মনের কথা বলতে পারি, আর হাজার দুঃখ কষ্ট অভাব অভিযোগ আর সমস্যার মধ্যেও প্রাণ খুলে বলতে পারি পেয়েছি সত্য লোভেছি পথ, সরিয়া দাঁড়া সকল জগৎ, নাহি নাহি ভয় নাহি সংশয়। সবাই ভালো থাকেন, সবাই আনন্দে থাকেন, সকলকে আনন্দে রাখেন, আর সকলকে নিয়ে চলার সংকল্প নিয়ে আমরা পথ চলতে থাকি। ঠাকুরের শ্রীচরণে আপনাদের সকলে সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। সকলে ভালো থাকেন। জয় গুরু।